হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমার প্রত্যেকটা ভিডিওতে রুটি বানানোর ভিডিওটা থাকে। যেহেতু আমরা প্রতিদিন সকালবেলা নাস্তা হিসেবে রুটি খেয়ে থাকি। তো সেই কারণে আমাদের আমার প্রত্যেকটা ভ্লগে যে রুটি বানানোর ভিডিওটা থাকে। আর আমরা রুটি খাই এটার মানে এটা নয় যে আমাদের পরিবারের মধ্যে কারো ডায়াবেটিস আছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি সকালের নাস্তা গ্যাসে তৈরি করিনি। আমি মাটির চুলাতেই তৈরি করেছি। তো মাটির চুলাতে রান্না করার রুটি তৈরি করার সময় সেই চুলাতেই আমি ভাত তরকারি দুটোই বসিয়ে দিয়েছিলাম। আজকে আমি রান্না করব হাঁসের গোশত। হাঁসের গোশত দিয়ে সিমের বিচি। আ আপনাদের কার, কার পছন্দ? আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার। এটা সিমের বিচি দিয়ে হাঁসের গোশত রান্না করা। আর এই হাঁসটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি। এটা আমার নিজে পালন করছি বাড়িতে। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের মহিলারা বেশিরভাগ হাঁস মুরগি পালন করে। এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। তো আমার মুরগি পালন করি না। আমি হাঁস পালন করি। আমার খুবই ভালো লাগে হাঁস পালতে। যখন হাঁসে ডিম পাড়ে তখন ওই খড় থেকে ডিমগুলো বের করতে আমার ভীষণ ভালো লাগে। কি যে আনন্দ হয় সেটা বোঝাতে পারব না। তো আমার হাঁসের গোশতটা রান্না হয়ে গেছে। আজকে আমার শাশুড়ি মা আসছে আমাদের বাড়িতে। উনি আসার সময় আমাদের জন্য উনাদের নিজেদের গাছের অনেকগুলো আম নিয়ে এসেছে। আর এটা প্রতি বছরে উনি আমাদের জন্য নিয়ে আসে। যেহেতু আমি আমার বাবার বাড়িতে থাকি। তো আমের সিজন এলে তো আমি উনাদের বাড়িতে থাকতে পারি না। তো সেইজন্য আমাদের জন্য সবসময় নিয়ে আসে। প্রতি বছরে আমাদের জন্য নিয়ে আসে। তো উম আ এই তো আমি তারপরে কয়টা আম কেটে নিলাম। কাটার পর এখন আমরা সবাই মিলে খাবো। তো এরপরে এখন আমি আপনাদেরকে কিছু সুন্দর, সুন্দর বাচ্চাদের ফ্রক দেখাবো। এই ফ্রকগুলো কিন্তু আমি নিজে সেলাই করেছি। আর এগুলো আমি সেলাই করেছি আমার নাতনির জন্য। মানে নাতনি বলতে আমার মেয়ে এখন আমি বিয়ে দেইনি। আমার ভাতিজি ঘরের নাতনি। আমি নানু হয়ে গেছি তো একটা দায়িত্ব আছে না নানু হিসেবে নাতনির জন্য কিছু করা। তো আমি আমার পছন্দ মতো কিছুটা সামান্য একটু ডিজাইন করে জামাগুলো আমি সেলাই করেছি। যেহেতু আমি এখন আর আগের মতো সেরকম সময় পাই না, যেহেতু আমার নিজেরই ছোট একটা বাচ্চা আছে। তো ওর জন্য আমি সেলাই সেরকম এখন আর আগের মতো করতেই পারি না। একটা সময় ছিল যে যখন আমি অনেক সেলাই করতাম, অনেক ডিজাইন করে, করে নিজে পড়তাম বা অনেককে সেলাই করে দিতাম। আ অনেকেই আছে যারা আমার কাছে সেলাই করতে দিত। কিন্তু এখন আর সেরকমভাবে আমি সেলাই করতে পারি না যেহেতু আমার সময় পাচ্ছি না আমার ছোট বাচ্চার জন্য। তো মাঝে, মাঝে একটু চেষ্টা করি সেলাই করতে। তো আমার কাছে ফ্রকগুলো খুব বেশি ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে ফ্রকগুলো? তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।